গাইস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ওয়ার্ল্ডে যেয়ে বলবো যে আমি একটা ইউটিউবার, তোমরা কি আমাকে জোন পুশ করে দিবে? তারা কি জোন পুশ করে দেয় কি দেয় না সেটা দেখবো আজকে। এই ভাইদের গ্রুপে আমি আসলাম, তাদেরকে বললাম যে আমি একজন ইউটিউবার ভাই, তোমরা কি আমাকে জোন পুশ করে দিবা? তারপরে তারা আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিল। ওয়ার্ল্ডে কিছুক্ষণ খোঁজার পর আমি এই গ্রুপে এসে পড়লাম। এদেরকেও বললাম যে আমি একজন ইউটিউবার, তোমরা কি আমাকে জোন পুশ করে দিবে? তারা কি বললো যে হ্যাঁ ভাই, আমিও জোন পুশার খুঁজতেছি, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম তাদেরকে। তারা কিছুক্ষণ আমাকে গ্রুপে ওয়েট করালো, এদের সাথে কিছুক্ষণ কথা বললাম। রাকিব ভাই বললো যে আমি ভাইয়া আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, আমি আপনার সাথে ম্যাচ খেলবো পরবর্তীতে। আমিও মাঝে মাঝে ভিডিও আপলোড করি, দুজনে একসাথে ভিডিও মেক করব। এভাবে কথা বলতে বলতে সে মেসেজ স্টার্ট করে দিল। তাহলে তোমরা সবাই ভিডিওটা এনজয় করো। তোমরা সবাই তো চ্যানেলে নতুন আছো, তোমরা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে ভিডিওতে। এখন আর কথা না বলে গেম প্লের দিকে মনোযোগ দিচ্ছি, তোমরাও সবাই গেম প্লে দেখো। No pares, que el tiempo no sabe en tus labios. Solo una señal, mi cuerpo no puede entenderlo. Roja y me arde, siento calme, sin prometer bailando. Solo vivas, pero ahora el silencio me আমাদের জোন পুষার আছে দেখে কিন্তু আমরা রাশে নেমে গেলাম মিলে। তো মিলে দেখে আমরা কয়টা কিল করতে পারি তোমরাও দেখতে থাকো আমি কয়টা কিল করি। আমি কিন্তু বেশি একটা খেলা পারি না। এইখানে একটি কিংফিশার পেয়ে গেলাম, সামনে একটি এনিমি। ও ভাই, একদম লাল লাল মেরে দিলাম হেডশট। এটাকে কনফার্ম আগাতে দেখি আমাকে ওয়ান টেপ মেরে দিল। এখানে আমাকে ফিনিশ করে দেওয়ার সাথে সাথে আমার 3টা টিমমেটই শেষ। আমাদের লাস্ট বেঁচে আছে জোন পুষার। কি ভাই, আমাদের জোন পুষার কি আমাদেরকে রিভাইভ দিতে পারে নাকি? এটা কেমন জোন পুষার সেটাই কিন্তু এখন আমরা দেখব। জোন পুষার কিন্তু এদিক সেদিক শুধু ঘোরাফেরা করতেছে, এছাড়া কিন্তু আর কিছুই করতেছে না। এদিক দেখি কই যাইতেছে। জোন পুষার দেখি গাড়িও পায় নাই, তার গাড়িটা হয়তো ফুটাই দিছে নেমে, নাকি সে গাড়ি পায় নাই সেটা কিন্তু আমরা জানি না। তো দেখা যাক সে রিভাইভ দিতে পারে নাকি। অনেকক্ষণ ঘোরাফেরার পরে কিন্তু আমরা এমনিতেই ফ্রি রিভাইভ পেয়ে গেলাম। ফ্রি রিভাইভ পাওয়ার পরে কি আমরা আবারও মিলে নামা শুরু করলাম। দেখা যাক মিলে এবার কি করতে পারি। এর আগের বার কিন্তু একটা কিল করে মরে গিয়েছিলাম। এখনও কিন্তু অনেক এনিমি আছে মিলে। কথা বলতে বলতে কিন্তু আমি নেমেই গেলাম মিলে। আমার সামনে কিন্তু 2টা এনিমি দেখা যাচ্ছে, একটাকে ডাউন করে দিয়েছে। এটাকে আমি মেরে ওর কিলটা আমি চুরি করে নিলাম। তারপর তাকেও ফিনিশ দিয়ে আমি সামনের দিকে আরও এনিমি আছে। আমার একটা টিমমেটকে কিন্তু ডাউন করে দিয়েছে অলরেডি। সেজন্য আমি এখান থেকে কিছু হালকা পাতলা কোনো রকম লুট করে, আমার কাছে কিন্তু কোনো লুট ছিল না, এখান থেকে কিছু লুট করে আমিও সামনের দিকে আগাতে লাগলাম। কারণ আমার সামনে আমার টিমমেটকে একটি মেরে দিয়েছে, আরেকটিকে ডাউন করে আরেকটিকে ফিনিশ করে দিয়েছে। আমি এখন দেখি কয়টা এনিমি আছে, আমি সোজা সবকে কোনো কিছু না দেখে রাশ করে দিলাম, আমিও মরে গেলাম। এখন কি করার, আমার জোন পুষার বেঁচে আছে। আমার জোন পুষার আমাকে আবার রিভাইভ দিল। ভীমা শক্তি টাওয়ারের পাশের এই জায়গাটাতে আমি নেমে পড়লাম, কারণ আমার টিমমেটারাও এখানে নামতেছিল। এখান থেকে আর পিকেজ বা ব্লু জোনের কোনো জায়গায় যাওয়া সম্ভব ছিল না, এর জন্য এখানে আমি ইজিলি নামতে পারতেছিলাম। এখানে নামে পড়লাম। এখানে এনিমিও ছিল আরও। আমার সাথে সাথে এখানে আমি MB5 পেয়ে যাই। MB5 নিয়ে আমি আরও কিছু লুট করার জন্য সামনের দিকে যাই। এখানে দেখি কিছু লুট পাই নাকি, লুট করতেছিলাম। লুট করার পরে সামনের দেখি এনিমি ঘোরাফেরা করতেছে। এই ঘরে যাওয়ার পরে দেখি যে আমার একটি ফায়ার দিল, পরে আমার একটা টিমমেট মরে গেছে। আমি এটা আগে খেয়াল করিনি। আবার আমার আরেকটা টিমমেটকে মেরে দেওয়ার পরে আমাকে ওই দিক দিয়ে মারার চেষ্টা করতেছিল। এই কোন দিক দিয়ে যে আমার আরেকটা টিমমেট মরে যায় সেটা আমিও জানতাম না। এখানে আসার পরে দেখি যে আমাদের টিম ওয়াইপ আউট, আমাকেও মেরে দিয়েছে।
এখানে পরে আমাকে কত মাইনাস 17 মাইনাস দিয়েছে। ভয়েস হয়তো তেমন ভালো করে দিতে পারিনি, ভিডিওর এডিটটা হয়তো ভালো হয়নি। আমি নতুন ইউটিউবার, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।